আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ইংলিশ হেভেন একাডেমির আজকের আয়োজনে। আজকে থেকে আমাদের ইংলিশ হেভেন একাডেমি পেজ এবং চ্যানেল থেকে একটা নতুন সিরিজ আমরা চালু করতে যাচ্ছি। এই সিরিজের আমাদের আলোচনার বিষয় থাকবে ইংরেজি ভোকাবুলারি পার্ট। মানে হচ্ছে ইংরেজি ভোকাবুলারিতে বিগত বছরের অ্যাডমিশন টেস্ট, বিসিএস প্রিলিমিনারি এবং জব পরীক্ষার যত প্রশ্ন আছে সবগুলো আমরা একটা একটা করে ধরে শেষ করব ইনশাআল্লাহ। এবং হচ্ছে এই সিরিজটা আমরা হচ্ছে ছোট ছোট পার্টে বিভিন্ন টপিকের উপর প্রতিদিন আর কি ক্লাস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি এই সিরিজটা সকলের জন্য অনেক ইফেক্টিভ হবে। সো আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের প্রথম ক্লাসটা এই সিরিজের, সেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারিতে আসা সিনোনিম অ্যান্টোনিমের উপর কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা আমাদের নতুন সিরিজটি শুরু করতে যাচ্ছি। সুতরাং সবাই আমাদের সাথেই থাকো এবং হচ্ছে আমাদের এই যে ক্লাসগুলো, এই সিরিজটা সবাই সবার মাঝে ছড়িয়ে দাও এবং আমাদের সঙ্গেই থাকো। এখন দেখো প্রথম প্রশ্নে হচ্ছে আমাদের বলেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনাইম ফর দ্য ওয়ার্ড ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস শব্দের সিনোনাইম কি? আচ্ছা, আমরা সাধারণত জানি যে ম্যাগনানিমাস শব্দের অর্থ হচ্ছে দয়ালু বা হচ্ছে মহানুভব। সো এখানে আমরা যদি অপশনগুলো টেস্ট করি, 1 নাম্বার অপশনে বলেছে হচ্ছে কাইন্ড, বি নাম্বারে বলেছে হচ্ছে জেনারাস, সি নাম্বারে বলেছে রিভেন্সফুল, ডি নাম্বারে বলেছে ফ্রেন্ডলি। আচ্ছা, ম্যাগনানিমাস মানে যেহেতু মহানুভব বা দয়ালু, তার মানে আমাদের এই বি নাম্বার অপশনের সঙ্গে এটা হচ্ছে মিলে যায়। এ নাম্বার অপশনে বলছে আনকাইন্ড মানে হচ্ছে নিষ্ঠুর, রিভেন্সফুল মানে হচ্ছে প্রতিশোধ পরায়ণ, আবার বন্ধুত্বপূর্ণ মানে হচ্ছে ফ্রেন্ডলি। মানে এগুলো হচ্ছে সবগুলো একটা পরটার নেগেটিভ অর্থ প্রকাশ করে। সো আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার বি। আচ্ছা, আমরা এখন 2 নাম্বার প্রশ্নে চলে যাই। 2 নাম্বার প্রশ্নে বলেছে দ্য ওয়ার্ড টু জেনোফ্লিক্ট মিনস। জেনোফ্লিক্ট শব্দের অর্থ কি? 1 নাম্বারে অপশন যে 2 নাম্বার প্রশ্নের যে এ নাম্বার অপশন, সেটাতে বলেছে টু বি জেনুইন। আচ্ছা, আমরা সাধারণত জানি জেনুইন মানে হচ্ছে প্রকৃত বা হচ্ছে বিশুদ্ধ। জেনুইন মানে কি? জেনুইন মানে হচ্ছে প্রকৃত বা হচ্ছে বিশুদ্ধ। তার মানে এটা আমাদের কোনোভাবেই অ্যান্সার হচ্ছে না। বি নাম্বারে বলেছে যে হচ্ছে টু রিফ্লেক্ট। আচ্ছা, আমরা এই রিফ্লেক্টটা আসছে হচ্ছে রিফ্লেকশন থেকে। রিফ্লেকশন শব্দের অর্থ হচ্ছে প্রতিফলন। রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিফলিত, মানে রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিফলিত হওয়া। সো এখানে হচ্ছে এই রিফ্লেক্টের সঙ্গে জেনোফ্লিক্টের কোনো সম্পর্কই নেই। এবং সি নাম্বারে বলেছে টু বিকনি মানে হচ্ছে নত হওয়া। আমরা জানি জেনোফ্লিক্ট মানে হচ্ছে নত হওয়া। সো হচ্ছে এখানে এটার সঙ্গে এটা মিলে যায়, এটা হচ্ছে এটার মানে। এবং দুই নাম্বারে বলছে টু বি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে আমরা সবাই জানি নমনীয়। সো নমনীয়তার সঙ্গে এখানে হচ্ছে জেনিফ্লেক্টের কোনো প্রকার সম্পর্ক নেই। তার মানে অ্যান্সার হচ্ছে অপশন সি। আচ্ছা, আমরা এখন 3 নাম্বার প্রশ্নে চলে যাই। 3 নাম্বার প্রশ্নে বলেছে অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি? অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি? আচ্ছা, অনুকম্পা মানে হচ্ছে ক্লিমেন্সি, মানে ক্ষমা, ক্ষমা করে দেওয়া, অনুকম্পা করা, ফরগিভনেস। সো এখানে অপশনগুলো যদি আমরা খেয়াল করি, ডি থেকে যদি শুরু করি, ফ্যাথম মানে হচ্ছে ধারণা, তারপর হচ্ছে ইরোডিশন মানে হচ্ছে পাণ্ডিত্য, তারপর হচ্ছে এন্থ্রাল মানে হচ্ছে মুগ্ধ করা। কিন্তু এ নাম্বার বলছে ক্লেমেন্সি। ক্লেমেন্সি মানে হচ্ছে আমরা জানি ক্ষমা বা হচ্ছে অনুকম্পা। অনুকম্পা মানেই তো হচ্ছে ক্লেমেন্সি। সো আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার এ। এখন আমরা আসি 4 নাম্বার প্রশ্নে। ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস। দ্য ওয়ার্ড টেরিফিক ইন দ্য অ্যাবভ সেন্টেন্স মিনস। এখানে এই যে টেরিফিক শব্দের অর্থ কি? টেরিফিক শব্দের অর্থ কি? সো আমরা যদি একটু দেখি অপশনগুলা, 1 নম্বরে বলেছে হচ্ছে এক্সিলেন্ট। এক্সিলেন্ট মানে হচ্ছে চমৎকার, টেরিফিক, ওয়ান্ডারফুল। এবং হচ্ছে বি নাম্বারে বলেছে ফানি, ডি নাম্বার হচ্ছে ভেরি এগলি, ডি নাম্বার হরিবল। সো আমাদের অ্যান্সার হচ্ছে এক্সিলেন্ট। বাকিগুলোর অর্থ এখানে দেওয়া আছে, তোমরা সবাই দেখে নিতে পারো। আচ্ছা, আমরা যদি এখন 5 নাম্বার প্রশ্নে চলে যাই, বলছে হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপল। অ্যাপল শব্দের সিমিলার ওয়ার্ড বা হচ্ছে সিনোনিম কোনটা? আমরা জানি অ্যাপল মানে হচ্ছে হতাশা, বিষাদ। সো এখানে অ্যাপল শব্দের সিনোনিম কোনটা হবে? ডিসিভ মানে প্রতারণা করা, বে কনফিউজ মানে হচ্ছে আমরা জানি বিভ্রান্ত বা বিভ্রান্তি, সলিসিট মানে হচ্ছে অনুরোধ, এবং হচ্ছে ডিসমেই মানে হচ্ছে হতাশা, বিষাদ। সো ডিসমে মানে হচ্ছে অ্যাপল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে 6 নাম্বার প্রশ্নে চলে যাই। 6 নাম্বার প্রশ্নে বলেছে দ্য ওয়ার্ড ফ্লোরিড ইন্ডিকেটস। ফ্লোরিড মানে আমরা জানি ফ্লোরিড মানে হচ্ছে ফ্লাওয়ার বা ফুল। সো ফ্লোরিড মানে হচ্ছে ফুল। আমাদের অপশন নাম্বার ডি হচ্ছে এটা দেওয়া আছে।
আচ্ছা, এখানে বাকি অপশনগুলো যদি একটু দেখি, ফ্লোর মানে হচ্ছে ময়দা, তারপরে ফোলিয়েজ মানে হচ্ছে পাতা, ফ্লোর মানে হচ্ছে মেঝে। এই তিনটা অপশনের এই অপশনগুলো জাস্ট একটু দেখে রাখলে এটা আমাদের উপকারে দেবে আশা করি। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাই, 7 নাম্বার। দ্য ওয়ার্ড culinary ইজ রিলেটেড টু, culinary মানে হচ্ছে এটা কোনটার সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে 39তম বিসিএস চলে আসছিল প্রশ্নটা। দেখো, এই নাম্বার বলছে প্রিন্টিং। প্রিন্টিং মানে আমরা জানি ছাপানো বা মুদ্রণ। আচ্ছা, আমরা সাধারণত জানি কালিনারি মানে হচ্ছে কুক করা, রান্না করা। কালিনারি মানে কি? রান্না। আচ্ছা, কালিনারি মানে হচ্ছে রান্না। সো এখানে কালিনারি মানে হচ্ছে রান্না, কুকিং। আর বাকিগুলো একটু দেখে রাখতে পারো, ড্রেস, পোশাক, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে বাদ্যযন্ত্র, এগুলো সবাই আশা করি জানি। 7 নাম্বারে যদি চলে আসি, কোন শব্দ যুগলটি ভিন্ন? এই নাম্বার বলছে ফলস, সরি, এখানে হচ্ছে এই 8 নাম্বার প্রশ্নটাতে হচ্ছে একটু আমাদের প্রিন্টিং মিস্টেক আছে। সেটা হচ্ছে এই কোন শব্দ যুগলটি ভিন্ন না হয়ে এখানে হবে হচ্ছে অভিন্ন। এখানে হবে কি? অভিন্ন। এটা একটু সবাই কারেকশন করে নিও। সো দেখো, এই নাম্বার বলছে ফলস, ট্রু মানে হচ্ছে দুইটা একটা অপরটার বিপরীত শব্দ, এটা কিন্তু ভিন্ন শব্দ। বি নাম্বার বলছে শার্প, ব্লান্ট, শার্প মানে তীক্ষ্ণ, ব্লান্ট মানে ভোঁতা। সি নাম্বার বলছে লাভ, অ্যাফেকশন, দুইটা কিন্তু একটা অপরটার সাথে অভিন্ন, একই ওয়ার্ড, সিনোনাইমাস। এবং ডি নাম্বার বলছে অ্যাবান্ডেন্স এবং হচ্ছে স্যাক্রিসিটি। তার মানে এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে? অভিন্ন যদি হয়, লাভ অ্যান্ড অ্যাফেকশন। আচ্ছা, 9 নাম্বারে চলে আসি। 9 নাম্বারে বলেছে হুইচ ওয়ার্ড ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু ফ্রাঞ্চাইজ। ফ্রাঞ্চাইজ শব্দের সঙ্গে কোন অর্থটা ক্লোজেস্ট, কাছাকাছি? এ নাম্বারে বলেছে ইউনিটি, ইউটিলিটি মানে হচ্ছে উপযোগিতা, এবং হচ্ছে এখানে ফ্র্যাঙ্কনেস মানে হচ্ছে সরলতা। দুই নম্বরে প্রিভিলেজ মানে সুবিধা। এই ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে সুযোগ সুবিধা, ফ্র্যাঞ্চাইজ দেওয়া মানে সুযোগ সুবিধা দেওয়া। দুই নাম্বার মানে হচ্ছে সুপারফিশিয়াল মানে হচ্ছে অতিমাত্রায়। সো এখানে অ্যান্সার হবে হচ্ছে প্রিভিলেজ ফ্রাঞ্চাইজ। আচ্ছা, এগুলো একটু জাস্ট মুখস্থ টাইপের করে রাখলেই সকলের জন্য ভালো হবে। এই প্রশ্নগুলো সাধারণত বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার রিপিট হয়, বা হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টে রিপিট হয়, হুবহু এই অপশন সহ তুলে দেয়। সো এইগুলা জাস্ট কয়েকবার করে রিভিশন দিয়ে দিয়ে পড়ে গেলে এগুলো আশা করি আর ভুল হওয়ার কথা না। এবং বাকি যে 3টা করে অপশন থাকে সেইগুলা ওয়ার্ড মিনিং দেখে গেলে এটা হচ্ছে আমাদের জন্য উপকারে দেবে। এখন আমরা 10 নম্বর প্রশ্নে চলে আসি, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ফ্রিগল। ফ্রিগল শব্দের কারেক্ট অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কোনটি? সো এখানে 1 নম্বরে বলেছে এক্সট্রাঅর্ডিনারি। আচ্ছা, আমরা জানি ফ্রিগল মানে হচ্ছে মানে স্বল্পতা বা সহজলভ্যতা, এরকম টাইপের একটা ওয়ার্ড ফ্রিগল। এখানে হচ্ছে 1 নম্বরে বলেছে এক্সট্রাঅর্ডিনারি মানে হচ্ছে অসাধারণ। স্পেন্ড্রিফট মানে হচ্ছে ব্যয়বহুল। মানে ফ্রিগল মানে যেহেতু স্বল্প সহজলভ্যতা, স্পেন্ড্রিফট মানে ব্যয়বহুল, এবং এই দুইটা একটা অপরটার অপোজিট ওয়ার্ড। সি নাম্বার বলছে ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল মানে হচ্ছে অর্থনৈতিকভাবে যেটা লাভজনক। ডি নাম্বার বলেছে অথেন্টিক মানে হচ্ছে খাঁটি। তার মানে এখানে আমাদের অ্যান্সার কোনটা? স্পেন্ড্রিফট। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট আমাদের আজকের লাস্ট প্রশ্নে চলে যাই। সো আজকের লাস্ট প্রশ্নটা ছিল হচ্ছে a chart was appended to the report. Here appended মানে হচ্ছে সংযোগ করা, সবকিছু সম্মিলিত করা, একটা মিক্সচার। সো এখানে অপশনগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই, এ নাম্বার চেঞ্জড মানে পরিবর্তিত, বি নাম্বার রিমুভড মানে হচ্ছে অপসারিত, সি নাম্বার জয়েন্ট মানে সম্মিলিত, ডি নাম্বার হচ্ছে ডি নাম্বার হচ্ছে শর্টেন্ডেড মানে হচ্ছে সংক্ষেপিত বা সংক্ষিপ্ত করা। তার মানে আমাদের এই অ্যাপেন্ডেড এর সঙ্গে সম্মিলিতটা পুরাপুরি ক্লোজেস্ট মিনিং বা হচ্ছে সিনোনাইম। আচ্ছা, আজকের আমাদের ক্লাস ছিল এইটুকুই। সো আশা করি সকলের ক্লাসটা ভালো লেগেছে। আর আমাদের এই রকম পুরা ক্লাসগুলো মানে আমাদের পুরো সিরিজের ক্লাসগুলো সকলে আশা করি সবার মাঝে ছড়িয়ে দেবা, এবং হচ্ছে আমাদের সঙ্গেই থাকবা। কারণ এই ক্লাসগুলো সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে অ্যাডমিশন টেস্টের পরীক্ষার্থীদের জন্য। তাছাড়াও এগুলো হচ্ছে জব প্রিপারেশনের জন্য আশা করি কাজে লাগবে। সো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আমাদের ক্লাসটি এখানেই শেষ করছি। সকলেই আমাদের ইংলিশ হ্যাভেন একাডেমির সঙ্গে থাকো এবং আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকতে পারো। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান।